আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই যুদ্ধে যোগ দিয়েছে চীন রাশিয়ার মতো পরাশক্তি রাষ্ট্রগুলো। আর এদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইহুদিবাদীদের সহায়তা করে যাচ্ছে। একের পর এক অস্ত্রের চালান দিচ্ছে এসব রাষ্ট্রগুলোকে। ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। চলছে হামলা পাল্টা হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই আপনাদের জানাবো ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। আলহামদুলিল্লাহ, নতুন করে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হারে 18তম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এই খবরে নিশ্চিত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা করছে। এরপর জানাবো, ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে বললেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান বা গোয়েন্দা সংস্থা প্রধান তুলসী গ্যাবার্ড। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই কথা বলেন তিনি। এদিকে নিষ্পাপ নাগরিকদের রক্তই ইহুদিবাদী ইসরায়েলের পতন ঘটাবে। পূর্বের অন্যান্য সব নেতার মতোই বর্তমান ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর হাত রক্তে রঞ্জিত। মাত্র ২০ মাসে তার নেতৃত্বে মৃত্যু হয়েছে ৬০,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহর। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর হাত মুসলিমদের রক্তে রঞ্জিত। যে কোনো সময় তার এই মুসলিমদের রক্তেই ধ্বংস হবে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী। জানাবো, মুসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তারের দাবি ইরানের। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চল খুলেস্তান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ এনে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আজ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো, গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে ছাত্র জনতার অবদান অপরিসীম বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুখ খুলেছেন। তিনি বলেছেন ছাত্রদের কৃতিত্বের কথা। তিনি এবার বলেছেন, এবার যে আন্দোলন হয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেখানে শিক্ষার্থীদের অবদান অনেক বেশি। এজন্য শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইরান নতুন করে ইহুদিবাদী ইসরায়েলে এক এক করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এই খবর নিশ্চিত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও নিশ্চিত করে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা করছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা গোলান মালভূমিতে ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এখন ঘোষণা করেছে যে বেইত শেআন উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সাইরেন বাজানোর পর তারা আরেকটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। তবে এ থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে যে মধ্য ইরানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং উৎক্ষেপণ বিভিন্ন অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে ইহুদিরা।
দুই দেশের মধ্যে 9 দিনে বড় সংঘাতের ঘটনা ঘটছে। ইসরায়েলি বিমান বাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে যে তারা মধ্য ইরানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং উৎক্ষেপণ অবকাঠামোগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আলোচনা চালিয়ে যেতে আগ্রহের কথা জানিয়েছে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা। অপরদিকে কূটনৈতিক আলোচনায় রাজি থাকলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন আগ্রাসন বন্ধ করে তারপর ইরানকে আলোচনায় ডাকবেন। ইরান ও ইসরায়েল সংঘাত বন্ধে প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় কূটনৈতিক বৈঠকে বসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা। সেই বৈঠকে সময় চেয়েছেন ইউরোপের নেতারা। ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে বলছে তুলসী গ্যাবার্ড। ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এমনটি জানান গ্যাবার্ড। গ্যাবার্ড তার ওই পোস্টে বলেছেন যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা থেকে ধারণা করা হয়েছে ইরান এমন এক পর্যায়ে রয়েছে যে তারা চাইলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের সঙ্গেও সম্মতি জানান গ্যাবার্ড। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এটি একটি ঘটনা ঘটতে পারে না। আমি এতে একমত। এর আগের গত মার্চে গ্যাবার্ড বলেছিলেন মার্কিন গোয়েন্দা প্রধান সম্প্রদায় বিশ্বাস করে যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবে সাম্প্রতিক ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে অভিযোগ এনে দেশটিতে ইসরায়েলি বাহিনী হামলা চালালে গ্যাবার্ডের সেই মন্তব্য আলোচনায় আসে, যা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও কথা বলতে হয়েছে, যেখানে তিনি বলেছেন মিসেস গ্যাবার্ড ইরানের উদ্দেশ্য নিয়ে ভুল বলছেন। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়েছে নিজের অবস্থান পাল্টালেন গ্যাবার্ড। গত মার্চে দেওয়া নিজের বক্তব্য মিডিয়ায় বিকৃতভাবে উপস্থাপন করে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ তার। এদিকে ইরান বারবার জোর দিয়ে বলেছে তারা পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার সার্বভৌম অধিকার রয়েছে বলে জানায় ইরান। নিষ্পাপ নাগরিকদের রক্তই ইসরায়েলের পতন ঘটাবে। পূর্বের অন্যান্য সব নেতার মতোই বর্তমান ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর হাত রক্তে রঞ্জিত হয়েছে। মাত্র ২০ মাস তার নেতৃত্বে মৃত্যু হয়েছে ৬০,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনি। পাশাপাশি ইসরায়েলের অবিরত বোমা হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা। নারী শিশুসহ বেসামরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে কেবল উদাসীনতা এবং তার আত্মরক্ষার অধিকারের কথা বলেন। ইসরায়েলের মতো আর কেউ এভাবে হত্যাযজ্ঞ চালায় না। আবার তাদের এজন্য পুরস্কৃত করা হয়েছে। মার্কিন কংগ্রেসে তাদের দাঁড়িয়ে করতালি দিয়ে স্বাগত জানানো হয়েছে, দেওয়া হয় অফুরন্ত তহবিলও। ইউরোপের তাদের গণতান্ত্রিক বীর হিসেবে প্রশংসা করা হয়। অন্যদিকে সন্ত্রাসবাদ দমনের নামে নীরব করে দেওয়া হয় ভিন্নমত পোষণকারীদের কণ্ঠস্বর। এমনকি এরই মধ্যে আরব বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রস্তুত। সব মিলিয়ে একজন ইসরায়েলি নেতার পক্ষে গণহত্যা চালানো যেন খুবই সহজ। হয়তো সে এ কারণে গত শুক্রবার গাজা, লেবানন এবং সিরিয়ায় রক্তপাত চালানোর পর নেতানিয়াহু সিদ্ধান্ত নেন তার পরবর্তী হত্যা অভিযানে ইরানে চালানো উচিত। তিনি হত্যা চালিয়ে যাবেন আর কেউ তাকে বাধা দেবে না। কিন্তু ইরান গাজা, লেবানন বা সিরিয়া নয়। ইরান বিশ্বের প্রাচীনতম সভ্যতা নিয়ে গর্ব করে গত কয়েক দশক ধরে দেশটির সামরিক বাহিনী স্বাধীনভাবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তৈরি করেছে এবং একটি নীতিমালা তৈরি করেছে স্বদেশের জন্য মৃত্যুকে চূড়ান্ত সম্মান হিসেবে। ইরানের আক্রমণ করা কেবল কোনো সামরিক বাহিনী বা সরকারকে আঘাত করা নয়, এটি এমন একটি ভূমিতে আক্রমণ করা যেখানে প্রতিটি ইঞ্চি মাটিতে সেই সৈন্যদের দেহ অবশেষ রয়েছে যারা জাতির বেঁচে থাকার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছে। ইরানকে নিষ্ক্রিয় করা এতটা সহজ না। ইরান এমন এক জাতি যারা লড়াই করতে করতে তারপর বেঁচে থাকে। এমন এক জাতির সঙ্গে এবার ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধে লিপ্ত হয়েছে। এ কারণে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা এখন খুবই শোচনীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে।
গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে ছাত্র জনতার অবদান অপরিসীম বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরশাসকের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান দেশের রাজনীতিতে নতুন এক সুযোগ এনে দিয়েছে। গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার এই সুযোগ এর জন্য ছাত্র জনতার প্রতি আমরা কৃতজ্ঞ। আজ ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, গত 15 বছর দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন যে নতুন সুযোগ তৈরি হয়েছে তাতে দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে দেশ ক্রীড়াঙ্গন গঠনের দায়িত্ব নিতে হবে। বাংলাদেশে বিগত 17 বছর যে শাসন পরিচালিত হয়েছিল সেটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। তবে সেখান থেকে উত্তরণের জন্য বিএনপির আজ জানিয়েছে যে ছাত্র জনতা ব্যাপক ভূমিকা রেখেছে। ছাত্রদের একটি আন্দোলনের ডাকের মাধ্যমে পুরো জাতি একত্রিত হয়েছিল। ছাত্ররা সেদিন রাস্তায় নেমে এসেছিল বলে স্বৈরাচারের সরকারের পতন হয়েছে। আর এজন্য শিক্ষার্থীদের অবদানকে কখনো ভুলবার নয়, তাদেরকে দেশ গঠনেরও ভূমিকা রাখতে হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যারা গণ অভ্যুত্থানে আহত হয়েছে তাদের সবাইকে একটি পুনর্বাসনের মাধ্যমে জাতিকে একটি সুষ্ঠু ও সুন্দর জায়গায় নিয়ে যাওয়া। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সবকিছুই সম্ভব বলে জানিয়েছেন ফখরুল আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন দুর্নীতিতে ভরে গেছে। বিগত 17 বছরে যে দুর্নীতি হয়েছে সেগুলো এখন এত অল্প সময়ে মুছে যাবে না। তাই আমাদেরকে একটি সময় নিয়ে বাংলাদেশের প্রতিটি সেক্টর ধ্বংসের হাত থেকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে তুলতে হবে। যতটুকু ধ্বংস হয়েছে তো হয়েছে, এখন নতুন করে আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা চাই বাংলাদেশ নতুন করে আবার সামনের দিকে এগিয়ে যাক। এই প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।